আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা ঘন করার শর্টকাট টেকনিক দেখব। এর আগে বর্গ করার টেকনিক আমি দেখিয়েছি। আজকের এই ভিডিওটি ঘন করার শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। এখানে স্ক্রিনে যে 25 কে ঘন করতে বলা হয়েছে, এটা বলতে সচরাচর আমরা কি বুঝি? আমরা বুঝি 25 কে 3 বার গুণ করা, তাই না? হাতে কলমে করতে গেলে কত লম্বা হয়ে যায় এই গুণ। এখন আমরা অনেকেই এটাকে ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করি, কিন্তু সেটা না। চাকরির পরীক্ষার ক্ষেত্রে তো তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সেক্ষেত্রে। তো এটাকে এক লাইনে করতে হবে। কিভাবে? তো আমরা এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্র তো চিনি। 25-এর ঘন নির্ণয়ের জন্য প্রথমে আমরা 4টা দাগ কাটি, জাস্ট বোঝানোর সুবিধার্থে। তো এই দাগের নিচে এই যে সূত্রটা আছে না, এখান থেকে প্রতিটি পদ আলাদা করে এখানে বসাই দিই এইভাবে। প্রথম দাগের নিচে এ কিউব, দ্বিতীয় দাগের নিচে 3a স্কোয়ার বি, তৃতীয় দাগের নিচে 3ab স্কোয়ার এবং শেষ দাগের নিচে বি কিউব। এই যে প্রতিটা স্লটে আমি আলাদা করে বসাইলাম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো ডান পাশের যে 3টা স্লট আছে, এখানে একটার বেশি অঙ্ক বসবে না। এখন কিভাবে কি হবে উদাহরণ টানলেই বোঝা যাবে। তো যেটা আছে সেটা করি। তো এই যে এখানে 25, আর ডান দিকে আছে 5, বাম দিকে আছে 2। এখান থেকে আমরা ধরতে পারি এ মানে 2, বি মানে 5। তো ডান দিক থেকে মান বসাই। ডান দিকে কি আছে? 5। 5কে কিউব করলে কত হয়? 125 হয়। এখান থেকে আমরা 5 লিখতে পারবো, আর বাকি যে 12 থাকে এই 12 এখানে যোগ হবে। আগেই বলেছি ডান দিক থেকে প্রতিটা স্লটে একটি করে অঙ্ক বসাতে পারবো। তো সেখানে বি কিউবে একটি অঙ্ক বসাইলাম, সেটা 5। তারপরে 3ab স্কোয়ার স্লটে কত হবে? a2 আর বি হচ্ছে 5। বি স্কোয়ার মানে 5 স্কোয়ার। এখন টোটাল কত হলো? 150 হয়। তো এই 150-র সাথে এই 12 যোগ করলে হয় 162। এখান থেকে আমরা 2 বসাতে পারবো, আর বাকি যে 16 থাকে সেটা এখানে যোগ হবে। তারপরে 3a স্কোয়ার বি কত হবে? 3, তো 3 আর এখানে a মানে 2, a স্কোয়ার মানে 2 স্কোয়ার আর বি মানে 5, তো কত? 60। এখন এই 60-র সাথে 16 যোগ করো, কত হয়? 76। এই 76-এর 6 লিখতে পারবো, আর 7 এইখানে যোগ হবে। তারপর এ কিউব কত? মানে 2কে কিউব করলে কত হয়? 8। এই 8 আর 7 যোগ করলে হয় 15। তো 15 এখানে লিখে দাও। এই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। 25কে ঘন করলে তার ফলাফল এটা। এবার তো বোঝা গেল কিভাবে কি হয়েছে। তো আরও একটা প্র্যাকটিস করি। এটাই ধরো 4টা দাগ বা স্লট আঁকি। এখানেও পদগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে এ কোণটা 1, বি কোণটা 3। তারপরে প্রতিটি স্লটে ডান দিক থেকে মান বসাই আগের মতোই। বি কিউবে মান বসাই। এখানে 3কে কিউব করলে হয় 27। 27-এর 7 বসাই, আর বাকি যে 2 আছে সেটা সামনেটার সাথে যোগ হবে। হ্যাঁ, এই যে লিখে দিলাম। তারপরে 3ab স্কোয়ার এখানে কত হবে? 3, 1 আর 3 স্কোয়ার গুণ করলে হয় 27। 27 আর 2 যোগ করলে হয় 29। 29-এর এখানে 9 আর বাকি যে 2 সেটা সামনেটার সাথে যোগ হচ্ছে। তারপরে 3a স্কোয়ার বি এখানে কত? a স্কোয়ার মানে 1 স্কোয়ার, বি মানে 3, তার মানে এখানে হচ্ছে 9। 9 আর এখানে 2 যোগ করলে হয় 11। 11-এর 1 আর বাকি যে 1 থাকে সে 1 সামনেটার সাথে যোগ হবে। তারপরে এ কিউব মানে 1 কিউব। 1কে কিউব করলে 1ই হয়, 1 আর 1 যোগ করলে হয়
2, এখানে 2। তো হয়ে গেল 13 কিউব। আশা করি সবাই বুঝতে পারছো এবং ভিডিওটি সবার কাছে ভালো লাগছে।